ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো কালকে যে কাজগুলো একটু এগিয়ে রেখেছিলাম সেটাই তোমাদেরকে একটু দেখালাম। যে বাসন মাজা ছিল, তারপরে সমস্ত কিছু এখানে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর যেহেতু এই বাজারগুলো কালকে রাতে এনেছে, সেগুলোকে গুছিয়ে রেখেছিলাম, আর কিছুটা প্লাস্টিকে ছিল। আর এখানে দেখো ছোলাগুলোকে জল থেকে ঝরিয়ে নিচ্ছি, আর রাতে ছোলাগুলোকে ভিজিয়ে নিয়েছিলাম, আর এখানে আলাদা করে নিয়েছি সবার জন্য, মানে আমি, তোমাদের দাদা, বাবু সবার জন্য ভাগ করে নিয়েছি। আর মানে বাংলাদেশ আর ইন্ডিয়া দুজনের মধ্যে ভাগ করব একটা প্লেটের মধ্যে, সেটা হচ্ছে অর্ধেকটা তোমাদের দাদার, অর্ধেকটা আমার, সেইভাবে ছোলাটাকে ভাগ করে নেব। তো সকাল থেকে রাত পর্যন্ত ঘরের কাজ বাইরের কাজ সব কিছু সারার পরেও সময়ের মধ্যে সব কিছু শেষ করি কিভাবে, সেটাই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর বাবুকে খেজুরগুলো দেবো, বাবু এখন ছোলা আর খেজুর খাবে, তাই খেজুরগুলোকে একটু ধুয়ে দিচ্ছি। তো দেখতে পাই না অনেক সময় আমরা, তাতেও ধুলোমালি থেকে যায়। বাবুকে দিয়ে দিয়েছি ছোলা আর খেজুর আর জল 1 গ্লাস। আর এখানে দেখো সমস্ত কাজবাজ শুরু করব। আর এখানে কিন্তু জল জমে গেলে কাদা ময়লা হয়ে যায়, আর সেই জন্য এখন জল দিয়ে এটাকে ধোয়াতে হবে। আর তখনও কিন্তু কলের জল আসেনি, তো সেই কারণে যা জলগুলো ছিল সেই জলগুলোই ভরে নিচ্ছি। আর এইখানে এই জলগুলো কালকে রাতেরই ছিল, শুক্রবার যেহেতু নিরামিষ আমাদের, তো এই জলটাও ঢেলে রেখে তারপরে আমাকে আবার নতুন করে বালতি মেজে জল তুলতে হবে। তো সেই কারণে এই জলটাকেও ফেলে দিলাম, মানে ফেলে দিলাম বলতে জারের মধ্যে ঢেলে দিলাম, যেহেতু পরিষ্কার জলটা, তো বাইরের কাজগুলো আমরা করতেই পারবো, সমস্যা হবে না। আর এখানে দেখো বাইরের জলগুলো আমার তোলা হয়ে গেছে, আর এখানে পাপোশটা ধুয়ে দেবো, নাইটিটা, তাই ভাবলাম এখানে এই জলটা দিয়ে ধুয়ে তারপরে এখানটা এই জলটা দিয়ে ধুয়ে দেবো, তাহলে একটা কাজে দুটো কাজ হয়ে যাবে। জলটাও বেশ ওয়েস্টেজ হলো না, কাজে লেগে গেল। তাই এইখানেই আগে ধুয়ে নিলাম, তারপরে জলটাকে ঢেলে দিচ্ছি, তারপরে ঝাঁটা দিয়ে নোংরাগুলোকে একটু কাচিয়ে দেবো। তো দেখো এখন চলে এসেছি বাসনগুলোকে মেজে নিতে। মানে বাড়ির যে কাজগুলো ছিল সেই কাজগুলো মোটামুটি সারা হয়ে গেছে, বাসি কাজের সাথে জল তোলা। তো সকালে ঘুম থেকে উঠে সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজ করে, বাইরে কাজ করা, ছেলের স্কুলের টিফিন বানিয়ে দেওয়া। আর আজকে যেহেতু শুক্রবার, তাই মুগের ডাল নিয়ে এসেছি। আর আমরা যেটুকুই পরিমাণ আনি না কেন, সব সময়ের জন্য একটু হলেও মানে সেখান থেকে রেখে দেওয়াটা আমাদের কর্তব্য, একটা ঘরের সুগৃহিণী হিসেবে। কেননা একটু একটু করে রাখলেও কিন্তু আমাদের অনেকটা সাশ্রয়। আর এর আগের দিনে ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিল বিস্কুট একদমই ছিল না, যেটুকু ছিল মাকে দিয়েই শেষ করে দিয়েছি, আমরা মুড়ি দিয়েই খাচ্ছিলাম। আর এখন আজকে বিস্কুট তাই নিয়ে এসছি সকালে, তোমার দাদাই নিয়ে এসছে, তো সেই কারণে। আর ডালটাও নিয়ে আসা হয়েছে, তো রান্না করব। আর এদিকে দেখো চায়ের সাথে বিস্কুটগুলোও নিয়ে নিলাম 3 জনের জন্যই।
এদিকে ভাত আর ডালটাও কিন্তু বসিয়ে দেওয়া হলো, দুদিকে দুটো হতে থাক। আর এদিকে শুক্রবারের জন্য সমস্ত কিছু আলাদা, মশলার কৌটোগুলো আমি নিচ থেকে উপরে তুলে নিলাম। আমাদের দাদার প্রিয় একটা রেসিপি হচ্ছে ঝিঙা পোস্ত, তো আজকে বানাবো ওর জন্য ঝিঙা পোস্ত। আর বসিয়ে দিয়েছি ডাল, এখানে মুগের ডালটা কি দিয়ে করব জানি না, তো ঝিঙাটা আগে কাটি। আর আজকে নিরামিষ আলুর দম খাবার ভীষণ ইচ্ছে হচ্ছে, তো ভাবছি সেটাই বানাবো, নিরামিষ আলুর দম। আর এই ঝিঙাটা পোস্ত করছি আর ডাল করব। তো এখানে দেখো ঝিঙাগুলো কেটে নিই প্রথমে, তারপরে বললাম আমি ঝিঙা আলু পোস্ত করব। আর এইভাবেই মানে সরু সরু করেই কাটবো না, বেশ একটু চওড়া চওড়া করেই কাটবো, কিন্তু ঝিঙা অনেকটা নরম একটা সবজি, অল্পতেই কিন্তু খুব নরম হয়ে যায়, তাই একটু বড় বড় করে কেটে নিলাম। আর এদিকে দেখো তোমাদের দাদাকে খেতে দিয়ে দিলাম সকালে আলু সেদ্ধ মাখা, কালো জিরা আর লঙ্কা দিয়ে, আর এখানে পাঁপড় ভাজা আর সাথে মুগের ডাল। তো ডালটা রান্না হয়ে গেছে, আজকে শুধু কাঁচা ডালই রান্না করা হয়েছে। আর এখানে মিক্সিতে মশলা করে নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আলুর দম বানানোর জন্য। তো আলুর দম বানাবো, সেটা হচ্ছে বাবুকে স্কুলে টিফিনেও দেবো, আর দেবো রাতে রুটি দিয়ে খাবো। তো দেখো এদিকে বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এই মালগুলো দুটো মাল কালকে রাতেই করে রেখেছিলাম, আর একটা মাল আমি সকালবেলা করলাম। সকালে তোমার দাদা করে রেখে গেছিলো, অর্ধেকটাও ভাঁজ করেছিল, আমি অর্ধেকটা করলাম। তো 3টে মাল। আর ওইদিকে বাবুজি স্কুলের ইউনিফর্ম সব কিছু এক জায়গায় করে এলোমেলো করেই রয়েছে, যাতে ও এসে তাতেই পরতে পারে। আর এই জামাটা স্কুল থেকে আসার পরে ধুয়ে দেওয়া হয়, তো সেই কারণে দড়িতে মেলা ছিল, এগুলো নামিয়ে সব কিছু গুছিয়ে রাখলাম। আর এই যে জলের বোতল আমারটাও ভরে নিয়েছি আর ওরটাও ভরে নিয়েছি। আর যেহেতু ওর স্কুল আজকে ও পড়তে গেছে 8টায়, তার জন্য একটু দেরি হয়, 10টা বেজে গেছে অলরেডি। এগুলো সব গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে টিফিন, আর এখানে দেখো যে ময়দা মেখে নিয়েছি, ময়দা মেখেছি। আর এই ময়দাটা কিন্তু একটু গরম জল দিয়ে মেখেছি, তার জন্য কিন্তু একদম একদম সফট আর মোলায়েম হয়েছে। আর আলুর দমও একদম কষা কষা কমপ্লিট হয়ে এসছে। বাবুকে আলুর দম দিয়ে দেবো, পরোটা বা লুচি যা হোক কিছু একটা করে দেবো। পরোটাই বানিয়ে দেবো অল্প তেলে, আর লুচি খেলেও হয়, যাই হোক একটা কিছু একটা করে দেবো, বানাবো এখন। আমার অলরেডি কমপ্লিট হয়ে এসছে, তো একদমই ঝোলটা শুকিয়ে গেছিলো, তাই আবার একটু সামান্য পরিমাণে জল দিলাম। আর এদিকে দেখো লুচি ভাজা কিন্তু হয়ে যাবে এক্ষুনি। তো দেখো এখানে আলু দমটাও নামিয়ে নিয়েছি, আর এখানে আমার হয়ে গেছে লুচি বানানো টিফিনের জন্য। তো এখন ওকে টিফিনটা গুছিয়ে দেবো। তো দেখো এখানে আমি প্রথমে লুচির মধ্যে তরকারিটা দিয়ে দিলাম। আর এখানে একটা লুচি দেওয়া আছে, এই 2, 3, 4, 5, 6, 7, 8, ওকে মোট 8টা লুচি টিফিনে দিলাম। যেহেতু সবাই মিলে একসাথে খায়, ভাগ করে খেতে হয়, এগুলো থাকুক, অনেক সময় সন্ধেবেলা টিফিনে খায় বা কিছু। এই যে ওর টিফিনটা আমার গোছানো হয়ে গেছে, তো টিফিন। আর এটা আমার জলের বোতল, ও জলের বোতলও ভরে নিই টিফিন নেওয়ার জন্য। কোনো কিছুর তো যত্ন নেই, ভেঙে ফেলবে দুদিনেও। আর এই টিফিন বক্সটা এক্ষুনি ও বের করলো, আমি সে এটা নেওয়া যাবেই না, এটা রেখে দেবো। চল ওকে এখন খেতে দিই, এখানে থাক। মানে টিফিন বক্সটা ঢুকিয়ে নি একবারে, টিফিন বক্সটা। আমি এখন গেছিলাম দোকানে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর আমি আর বাবু কিন্তু ব্রাশ বাবলির বাড়িতে রেখে চলে এসেছি, ভুলে গেছিলাম। তো এই কদিন আমরা আঙুল দিয়ে দাঁত মাজছিলাম জানো তো, মানে বাবু আর আমি দুজনেই। আর তোমাদের দাদার এই সেন্সোডাইনির ব্রাশ আছে, তাই ওরটা দেবো না। এই রিসেন্টলি ওরটা আনা হয়েছিল, তাই আর দুটো বাবু আর আমি এই দুটো নেব। আর এই কালারটা তোমাদের দাদার আছে। আর এদিকে আমার কাজের আজকে আর এখন সময় বাজে 7:30। আর যেহেতু শুক্রবার, কাল আমাদের মাল যাবে, তো আমাকে এই কাজগুলো আমাকে করে যেতে হবে, না হলে আমাকে আবারও কাজে যেতে হবে, আর এই কাজগুলো এসে আমার করা সম্ভব না। তো এখন আমি এই কাজগুলো করব, বাসনটা মেজে আসি। আর রুটি করার জন্যও কিন্তু আমি আটাটা মেখে রেখে যাব, তো সেই কারণে আমি এগুলো একটু করে নিই। আর আটা আমার একদমই বাড়ন্ত ছিল, এই দেখতেই পাচ্ছ, আটা একদমই বাড়ন্ত ছিল, তাই আটাটা
না হলে আমার রাতে রুটি করা। তো দেখো একটা কথা বলছি যে একটা ঘরের গৃহিণী কিন্তু সংসারের সমস্তটা সেরে বাইরেও কাজ করার সেই ক্ষমতাটা রাখে, কিন্তু একটা ঘরের স্বামী যখন বাইরে পরিশ্রম করে আসে তারা কিন্তু ক্লান্ত, তাদের কাছে এক গ্লাস জল এগিয়ে দেওয়ার জন্য মানে দিতে পারলে তারা খুশি হয়, কিন্তু আমাদের সেটা কোনো উপায় নেই। যেহেতু কাজে যাব বা কাজ করতে হবে, রাত অবধি কাজ করব, তো সেই কারণে কিন্তু আমাদের সেইভাবে গুছিয়ে গুছিয়ে কাজগুলো করতে হয়। আর বাইরে থেকে এসেও আমাদের জামা কাপড় ছাড়ার সময়টুকু পাই না। আর এখানে যে সকালে লুচিগুলো ছিল তাই অল্প পরিমাণে আলু দিলাম, যেহেতু রাতে আমাদের খেতে হবে, সেই কারণে বাবুকে এখন সন্ধেবেলায় লুচি আর আলুর দমটা দিয়ে দিলাম ওর টিফিন খাওয়ার জন্য। তো দেখো এদিকে বাসনগুলো কিন্তু আমার মাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো সব বাসন মেজে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আটা। এখন আমি আটাটা মেখে রাখবো, তারপরে আবার আমাকে কাজে যেতে হবে। তো সেই কারণে যতটা পারলাম কাজটাকে এগিয়ে রেখে যেতে, না হলে তো সমস্যা হয়ে যাবে। আটাটা মেখে রাখলে কিন্তু রুটিটাও কিন্তু বেশ নরম মোলায়েম হয়ে যায়। তো চেষ্টা করবে সবসময় যেন আটা একটু বেশি সময় মানে কিছু সময় একটু আগে মেখে রাখার, তাহলে পরে রুটিটা বেশ। যখন ব্যস্ততা থাকে তো কিছু করার নেই না। যাই হোক আটাটা মেখে নিই। বাজে 8টা, আর আমাকে বলছিল 8:15 কাজে যেতে, 8:30 বলছে। তো ভাবলাম সময় নষ্ট না করে আটাটা মাখা হয়ে গেছে, এখন এই মালটা একটুখানি করে নিই যতটা সম্ভব, পুরোটা তো হবে না। তো মালটা করে আবার যাব কাজ। তো দেখো এই মালটা সম্পূর্ণটা করে কাজে চলে এসেছি, এখন কাজ করছি। আর কাজ করে মানে কাজের থেকে বাড়ি গিয়েও কিন্তু আমি রুটি বানাবো, তারপরে সবাইকে খেতে দেবো। তো সেটাই বলছি, আমাদের এতটাই পরিশ্রম কষ্ট যাই হোক না কেন, তবু যদিও স্বামী বা শ্বশুরবাড়ির সবার কাছ থেকে একটু ভালো কথা বা একটু ভালো ব্যবহার পাই, তাহলে কিন্তু আমাদের সব কষ্টটাই কিন্তু ধুয়ে মুছে যায়। কিন্তু হয়তো আমরা সব ক্ষেত্রে সেটাও পেয়ে উঠি না। আমার মতো অনেকেই আছো যারা ঘরে বাইরে তারপরে সবাইকে বাড়ির মানে যে সদস্যগুলো থাকে তাদের প্রত্যেককে টাইমের মধ্যে সমস্ত কিছু দিলেও তাদের কাছে কোনো রকম সুব্যবহার পাওয়া যায় না। দেখো আটাগুলো মেখে রেখে গেছিলাম, তার জন্য এই ভীষণ সুন্দর এই রুটিগুলোও হয়েছে নরম আর সফট মোলায়েম, খেতেও ভালো লেগেছিলো। তো এসে জাস্ট চেঞ্জ করে নিলাম জামাটা, তারপরে কিন্তু রুটি ভাজতে বসে গেছি, না হলে তো লেট হয়ে যাবে। অনেক রাত হয়েই গেছে অলরেডি, প্রায় 10:30 মানে বেজে গেছে। এই যে আমাদের এই রাতের খাওয়া দাওয়া এটা দিয়েই হবে। আর বাবুর গেল কালকে একটু তরকা ছিল, ও ওটা দিয়ে খাবে। আজকের ভিডিও এখানে শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।